2021-এর পর এবার কি বাংলায় ফের বদলের ইঙ্গিত? তেমনটাই পূর্বাভাস একাধিক বুথ ফেরত সমীক্ষায়। রাজ্য জুড়ে একের পর এক বদলের পূর্বাভাস। ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার সমীক্ষায় বিজেপি বাংলায় 26 থেকে 31টি আসন পেতে পারে। তৃণমূলের আসন কমে দাঁড়াবে 11 থেকে 14তে এবং বাম কংগ্রেস 2টি আসন পেতে পারে। টুডেস চাণক্য আবার বলছে রাজ্যে 24 থেকে 29টি আসন পেতে পারে পদ্মশিবির, 17 থেকে 22 আসন পেতে পারে তৃণমূল এবং 1 থেকে 3টি আসন পেতে পারে বাম কংগ্রেস জোট। বিজেপিকে রাজ্যে 23 থেকে 27 আসন দিয়েছে এবিপি সি ভোটারের সমীক্ষা। তৃণমূল 13 থেকে 17 এবং বাম কংগ্রেস 1 থেকে 3 পেতে পারে বলেও দাবি এবিপি সি ভোটারের। 2021-এর পর 2023-এ বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। ভোট ঘোষণার আগে থেকেই একের পর এক সভা করেছেন নরেন্দ্র মোদী। বারবার ছুটে এসেছেন অমিত শাহ, বেঁধে দিয়েছেন 35-এর টার্গেট। বাংলায় ভালো ফল হবে বারবার দাবি করেছেন খোদ নমো। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন মোদির এই কনফিডেন্সই প্রভাব ফেলতে চলেছে বাংলার ভোটের হিসেবে। তবে কি এবার বাংলায় আবার পরিবর্তন? মানছে না তৃণমূল। পশ্চিমবঙ্গের যে এক্সিট পোল এগুলোর কোনো ভিত্তি নেই। তার কারণ হচ্ছে এরা বিজেপি দ্বারা প্রভাবিত এবং এই যে এক্সিট পোল তৈরি হচ্ছে তার যে স্যাম্পল সাইজ তৈরি করে এরা মাত্র 4,41,000 এবং একটি লোকসভা দিয়ে ভাগ করে গ্রাম পঞ্চায়েতে ভাগ করলে 6জন মানুষকে এরা জিজ্ঞেস করেছে, তাও জিজ্ঞেস করার ক্ষেত্রে বায়াসনেস থাকে। ফলে এই এক্সিট পোলে কোনো মূল্য নেই। তৃণমূল কংগ্রেস 35টার উপর আসন নিয়ে পশ্চিমবঙ্গে 42টার লোকসভার মধ্যে 35টার উপর আসন। বুথ ফেরত সমীক্ষা আদৌ কতটা বিজ্ঞানসম্মত তা নিয়ে প্রশ্ন রয়েছে নানা মহলে। অতীতে বহু ভোটেই মেলেনি কোনো পূর্বাভাস। তবে এই নির্বাচনে বাংলার জনতা জনার্দনের রায় জানা যাবে 4 জুন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।